প্রথম দফার ভোটে 93%, এটা অভাবনীয়। এবং স্বাধীনোত্তর ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা জানা নেই। তার কারণ এই ধরনের ঘটনার কোনো রেফারেন্স পাচ্ছে না। আমি 1987 সাল থেকে বিভিন্ন নির্বাচন বিভিন্নভাবে প্রত্যক্ষভাবে আমি এই পর্যায়ের মধ্যে থেকেছি। এরকম নির্বাচন সত্যি দেখিনি। 87 সালেও দেখিনি, বা 2021 সালে বা 24 সালেও ঠিক এরকমভাবে দেখিনি। যদিও 21 সালে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা ছিল, কিন্তু ফাঁক ফোকর গোলে সেই সময়ও অনেক কিছু ঘটনা ঘটেছিল, বিশেষ করে মৃত্যুর ঘটনা। এবং ভুয়ো ভোটার নিয়ে তখনও কিছু বাদ প্রতিবাদ ছিল। এবারে কোনো পক্ষ থেকে কেউ এটা বলতে পারবে না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এবং নির্বাচন কমিশনকে এই ক্ষেত্রে সাধুবাদ জানাতে হয়, তার কারণ নির্বাচনটা তারা সুসম্পন্ন করতে পেরেছেন। কিন্তু ইস্যুটা তো তারাই তৈরি করে দিয়েছিলেন। বিশেষভাবে যদি আমরা দেখি ইস্যুর ক্ষেত্রে, সেটা একটা এসআইআর যে প্রধান ইস্যু হতে চলেছে, সেটা বারবার করে বিভিন্ন ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে আমি এটা দিয়েছি। আপনারা যদি যারা নিয়মিত শুনেছেন তারা জানেন যে এসআইআর প্রধান ইস্যু হতে চলেছে। তখন ইস্যুর লড়াই তো হয়, এবং সেই ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি, তারপর স্বজন পোষণ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক ঠাস বুনট অ্যান্টি ইনকামবেন্সি যেটা তৈরি হয়েছিল, বিশেষ করে আরজিকর পরবর্তী অধ্যায়ে সমস্ত কিছু একেবারে ধুয়ে মুছে অনেকটাই সাফ হয়ে গেছে এসআইআর ইস্যুটাকে কেন্দ্র করে। এবং যারা ভিন রাজ্যে কাজ করেন, বিশেষভাবে আপনাদেরকে বলে রাখি, ভারতীয় জনতা পার্টির যারা প্রবক্তা রয়েছেন বা বিভিন্ন যারা রয়েছেন, এই ভিন রাজ্যের অনেক শ্রমিকের সাথে অন্তত আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলেছি। অনেক বলতে আমি অন্তত 15-20 জন তো বটেই, তারা অনেকেই রয়েছেন কিন্তু এই যে 100 দিনের কাজে তারা কাজে এনগেজ ছিলেন, সেই 100 দিনের কাজে এনগেজমেন্টটা হঠাৎ টাকা বন্ধ হয়ে যাওয়াতে তারা বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন ধরনের পেশার সাথে তারা যুক্ত হয়েছেন। তারা অনেকেই ফিরে এসেছেন, এবং ফিরে এসে তারা ভোট দিয়েছেন। কেউ কেউ অপেক্ষায় রয়েছেন, আবার যদি ডাক আসে অনেকে ফিরছেন। বিশেষভাবে যারা ফিরছেন তারা খুব গুরুত্বপূর্ণ, যারা সোনা, রূপো এবং হীরের যারা কাজ করেন, তারা গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন। ম্যাঙ্গালোর থেকে অনেকে এসে ভোট দিয়ে গেছেন। পুনা থেকে প্রচুর লোক এসেছেন, কারণ পুনাতে চিকেন ব্যবসাটা অনেকটাই এখানকার হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এবং হুগলির বহু মানুষ সেখানে চিকেন ব্যবসার সাথে যুক্ত। এরকম একটা আবহের মধ্যে খাদ্যাভ্যাস এইগুলো একটা প্রধান ইস্যু হয়ে গেছে, এবং যে ইস্যুতে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস তারা অনেকটাই আত্মবিশ্বাসী। অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে তার সাথে 24-এ তিনি তখন তিহার জেলে ছিলেন। তার আগে অবধি বিভিন্ন নির্বাচনে তার ভবিষ্যৎবাণীকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার মতোই ছিল, এবং তিনিও এই ক্ষেত্রে বলেছেন যে 230 তিনি স্টিক করেছিলেন, সেটা বলছেন ওটা ছাপিয়ে যেতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারেস্টিং তথ্য বলেছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখা গেছে 2011 সালে যিনি বিরোধী দলনেতা ছিল সূর্যকান্ত মিশ্র, তিনি পরাজিত হয়েছিলেন। 16তে যিনি ছিলেন আব্দুল মান্নান, তিনি পরাজিত হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তার কি পালা, অর্থাৎ সেদিকে ইঙ্গিত করতে চেয়েছেন। এই সমস্ত কিছুর হাল হকিকত অবশ্যই 7টার সময় আপনাদের কাছে তুলে ধরবো, যেদিন 29 তারিখে সন্ধ্যে 7টায়। অবশ্যই সেদিকে নজর রাখবেন। তার আগে শুধু এটুকুনি বলে দিই যে বাংলা বা বাঙালিত্ব যে সুপ্ত একটা ছিল, সেটা একটা বিস্ফোরণের আকার নিয়েছে। এটা বলতে চাইছি না যে একেবারে সব ভোট এরকম চলে গেছে বা সব আসন, এটা তা নয়। বিষয়টা কোথায় কিভাবে সুইংটা প্রবল হয়েছে সেই সমস্ত কিছু আপনাদের কাছে আপডেট দিতে থাকবো।